এআই এর মাধ্যমে মোবাইল দিয়ে অ্যাপ তৈরি। শুনতে অবাক লাগলেও এখন এআই এর মাধ্যমে সব কিছু সম্ভব হচ্ছে। তো অ্যাপ তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে চ্যাট জিপিটি ওপেন করবেন। তো চ্যাট জিপিটি ওপেন হলে এখানে আমি আগে থেকে লিখে রাখছি আপনারা যে বিষয়ে অ্যাপ চান সেই বিষয়টি লিখে দেবেন। আমি এখানে নামাজের সময়সূচিপত্র অ্যাপ কোড তৈরি করব সেটা লিখে দিয়েছি। তো দেখতে পারতেছেন এখানে একটি কোড তৈরি করে দিয়েছে। অ্যাপ তৈরি করতে কিন্তু এইচটিএমএল কোড দরকার হয় বা কোডিং শিখতে হয়, কিন্তু এআই এর মাধ্যমে এসব না শিখেও অ্যাপ তৈরি করা যাচ্ছে। তো এখানে কোডিংটি তৈরি করে দিয়েছে চ্যাট জিপিটি। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এখন একটি অ্যাপ প্রয়োজন হবে, হোপ ওয়েব। তো এটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখন এটি ওপেন করে আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্ট থেকে উপরে আইকন সিলেক্ট করব। আমি আইকনটি আগে থেকে তৈরি করে রেখেছি। তো এখান থেকে এখন আমি আইকনটা সিলেক্ট করে দেব। এখান থেকে আইকনটা দিয়ে দিলাম। তো এখানে তো এখানে আমি আমার অ্যাপটির নাম দিয়ে দিচ্ছি। আপনারা যে অ্যাপ তৈরি করবেন তার নামটি দিয়ে দিবেন। আমি নাম দিয়ে দিচ্ছি নামাজের সময়। তো দেওয়ার পর এখানে টিকশনে ক্লিক করব। তো এখন দেখতে পারতেছেন উপরে একটা সাইট খুলেছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে নিচে দেখতেছেন এইচটিএমএল। তো আমি এই এইচটিএমএল এ যাব, যাওয়ার পর এখানে যা লেখা আছে সম্পূর্ণ এখান থেকে মুছে দেব। মুছে দেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে এটি অল সিলেক্ট করে কেটে দিলাম। আর আমি চ্যাট জিপিটি থেকে যেটি কপি করছিলাম সেটা এ জায়গায় পেস্ট করলাম। পেস্ট করার পর দেখতে পারতেছেন এখানে সম্পূর্ণ হয়ে গেছে। দেখার জন্য সাইটে একটি ভিডিও আইকনের মতো আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। দেখেন এটি সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন এটি অ্যাপের কনভার্ট করার জন্য এখান থেকে ব্যাকে আসতে হবে। তো এটি উপরে দেখতে পাচ্ছেন পাবলিক ইওর ওয়েবসাইট, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করতে হবে। এখানে আবারও আপনি আপনার আইকনটা সিলেক্ট করবেন। আইকন সিলেক্ট করার পর আপনার অ্যাপসের নামটা আবারও দিয়ে দিবেন। আপনার অ্যাপসের নামটা সম্পূর্ণ হয়ে গেলে, তো আমি আমার অ্যাপসের নামটা লিখে দিলাম। তো সম্পূর্ণ হয়ে গেলে নিচে আপনি আপনার মনের মতো কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে হলুদ কালার সিলেক্ট করলাম। তো হলুদ কালার সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন নিচে একটি টিকচিহ্নের মতো রয়েছে। তো সেখানে ক্লিক করবেন। তো প্রসেসিং হওয়ার পর এখানে আপনাদের এটি কপি করতে বলবে। তো কপি করার জন্য ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর কপি ফাইল ম্যানেজার অপশনে কপিতে গিয়ে এখান থেকে আপনারা আপনার মনের মতো যে কোনো জায়গায় আপনি এটি পেস্ট করতে পারেন। তো পেস্ট করার পর এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে সম্পূর্ণ কাজ শেষ। এই অ্যাপটি এখন সাধারণ অ্যাপ যেভাবে ব্যবহার করেন সেভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমার অ্যাপটা এখানে ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পর আবার ব্যাকে চলে আসবেন। সাধারণ অ্যাপসের মতো দেখবেন অ্যাপটি আপনার ফোনের মধ্যে এসে গিয়েছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন নামাজের সময়সূচি যে ইসলামিক অ্যাপগুলো হয়ে থাকে ঠিক সেরকমই একটি অ্যাপ তৈরি হয়ে গিয়েছে।